রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের একটি কক্ষে আগুন দেওয়া হয়েছে। আগুনে কিছু আসবাবপত্র পুড়ে গেছে। তবে কে বা কারা আগুন দিয়েছে সেই বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী আদালত বসিয়ে বিডিআর বিদ্রোহের বিচার কাজ ৯ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে অস্থায়ী বিশেষ আদালত আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সরিয়ে নেওয়ার দাবিতে ৮ জানুয়ারি দিবাগত রাত ১টার দিকে বকশীবাজারে সড়ক অবরোধ করেন মাদ্রাসার শিক্ষার্থীরা। গত ৩ দিন ধরে আমাদের এখানে ক্রিয়া অনুষ্ঠান চলতেছিল। আজকে আমাদের এখানে ফাইনাল পর্ব। এখানে আমাদের পুরস্কার বিতরণ হবে। আমাদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে ভিসি স্যার আসবে, শিক্ষা বোর্ড থেকে চেয়ারম্যান স্যার আসবে, আরো অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই পর্যায়ে এসে আমরা গতকালকে রাতে আমরা শুনছি প্রায় 12টার দিকে যে এখানে অস্থায়ী আদালত বসবে। আমাদের একটা প্রাণের দাবি ছিল যে আমাদের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে অস্থায়ী আদালত নামে যে বিচারিক প্রহসন ভবন ছিল সেই ভবন যাতে অনতিবিলম্বে সরিয়ে নেয়। আজকে আমরা সেটুকু আশ্বাস পেয়েছি যে আলিয়া মাদ্রাসার কেন্দ্রীয় খেলার মাঠ থেকে এই বিচারিক আদালত, এই যে প্রহসনের আদালত, এই যে কালোঘর, সেই কালোঘরটি সরিয়ে নেওয়া হবে। 10 ঘন্টা পর বেলা 12:30টার দিকে তারা সড়ক থেকে সরে যান। এর আগে বেলা 12টার দিকে পুড়ে যাওয়া আদালত পরিদর্শনে আসেন রাষ্ট্রপক্ষ, আসামিপক্ষের আইনজীবীরা ও বিশেষ আদালতের বিচারক। এই অবস্থায় আদালত পরিচালনা করা সম্ভব নয় বলে জানিয়েছেন তারা। এখানে আসামিপক্ষের আইনজীবী ছিলেন, আমরা ছিলাম, অন্যান্য ছাত্র প্রতিনিধিরাও ছিলেন। মূল বক্তব্যটা হচ্ছে আজকের এই প্রেক্ষাপটে নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই। এটা উনি অবহিত হলেন, একমত হলেন। আর পরবর্তী তারিখটা কবে হবে আমরা এখান থেকে যাওয়ার পরে আসামি পক্ষের আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী সহ আমরা ওনার সাথে কথা বলবো। উনি আমাদেরকে ইনভাইট করে গেছেন, সেখানে আলোচনা করে আজকেই জানিয়ে দেওয়া হবে পরবর্তী তারিখ। এখানে কর্তৃপক্ষের সিদ্ধান্ত নেবে। একাধিক প্রপোজাল এসেছে, এখানে আজকে আসামি পক্ষ থেকে বলা হয়েছে পুরানা জেলখানায় দেওয়া যায় কিনা, আরেকটা মহিলা কারাগার আছে এখানে দেওয়া যায় কিনা।